হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো আর আমিও ভালো আছি। আজকের আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম। এমনিতেই তোমাদের নানান রকম মাছ বা মাংস তরকারি রান্না দেখিয়েছি, কিন্তু এটা একটা নতুন রান্না। সেটা হচ্ছে মুসুর ডালের বড়া দিয়ে দেশি রুই মাছের ঝোল। সেটা আমি কেমন করে বানাচ্ছি তোমরা দেখো। প্রথমে নুন হলুদ মাখিয়ে রাখা মাছটাকে ভেজে নিলাম, তারপরে মুসুর ডালের বড়াগুলোকে আস্তে আস্তে কড়াইতে দিয়ে খুব সুন্দর করে ভেজে নিলাম। তারপরে কড়াইতে দিয়ে দিলাম তেজপাতা, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। এটা দেখাতে পারলাম না প্রথম থেকে, এই কারণেই কড়াইটা খুব জোর জ্বলে গিয়েছিল আর এক হাতে আমি ফোন ধরেছিলাম আর এক হাতে ভিডিও করছিলাম আর এক হাতে রান্না করছিলাম, তাই তোমাদের পুরোটা আর কি দেখাতে পারিনি প্রথম থেকে তেল দেওয়াটা, তো সেই জন্য আমি বলে দিলাম। তো তারপরে দিয়ে দিলাম টমেটো কুচি দিয়ে একটু সুন্দর করে পেঁয়াজটাকে ভালো করে নাড়াচাড়া করে তারপরে কেটে রাখা ডুমো ডুমো আলুগুলোকে দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে নেড়ে নিলাম দেখো। তো তারপরে দিয়ে দিলাম নুন। আচ্ছা, এরকম ঘরোয়া রান্না সবজি না দিয়েও বাড়িতে কে কে বানাও আইডিয়া করে আমাকে একটু কমেন্ট করে জানিও তো। তারপরে আলুগুলোকে নুনটা দিয়ে সুন্দর করে কড়াইতে দিয়ে ভেজে নিলাম। তারপরে এবার দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দেওয়ার পরে তারপরে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। তো দেখো, দিয়ে তারপরে নাড়াচাড়া করতে থাকলাম। আচ্ছা, আমার মতো কে কে উনুনে রান্না করে এখনও পর্যন্ত কিন্তু জানতে পারলাম না। যদিও আমার এই উনুনে রান্না করতে কষ্ট হয় না, কারণ এটা আমাদের উন্নত চুল্লি বলতে ওই যে পাইপ উনুনগুলো থাকে না, একটু ধোঁয়া হয় না, কিছু হয় না। তো সেই জন্য আমি উনুনেই সকালবেলা রান্না করি। তাছাড়া কাঠের জালে রান্না করে খেলে শরীরও তো সুস্থ থাকে বলুন। তারপরে দিয়ে দিলাম আদা কুচি, ভীষণ বক করি না আমি। তারপরে দিয়ে দিলাম জল দেওয়ার পরে দেখো কালারটা কত সুন্দর এসছে। আমি তো ভাবলাম মশলাটা বোধহয় জ্বলেই গেল, কারণ এক হাতে আমি যা ফোন ধরে আর যা কষাচ্ছিলাম দেখলাম একটু লেগে গিয়েছিল, কিন্তু না, ভালোই হয়েছিল বেশ। তারপরে ভেজে রাখা বড়া আর মাছগুলোকে দিয়ে দিলাম। তারপরে দেখো ওটা একটু গায়ে মতো হয়ে ফুটতেই তারপরে দিয়ে দিলাম জিরে গুঁড়ো আর হ্যাঁ, গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছিলাম। তো দেখো এই ফাইনাল লুক। তো তরকারিটার কেমন হয়েছে অবশ্যই তোমরা জানিও, আর যদি কিছু ভুল ত্রুটি কথা বলে থাকি ক্ষমা করো। ব্লগটা কেমন লাগলো সবাই ভালো থেকো, টাটা।